ডাঁটা আর আলু দিয়ে একেবারে নদীর চিংড়ি মাছের পাতলা করে ঝোল, আর ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা ডাঁটা শাক ভাজি করছি। ভাজিটাও অসম্ভব মজা হয়েছিল। আর মেয়ে তো এই যে খেতে বসে বলতেছে ডাঁটা খাবে না, তারপরে ডাঁটা চুরি করে নিয়ে খাচ্ছে, মানে এত সুন্দর নরম আর মজা ছিল। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি, আবার নাইও বলা চলে। কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা, কেমন যেন একটা শরীরটা ম্যাজ ভাব। তবুও রান্নাবান্না করতে হবে, তো যতটা হালকার মধ্যে রান্না করা যায়। তো ছাদ বাগানে অনেক শাক হয়ে রয়েছে, তো কোন শাক রান্না করব কোনটা করব না এই ভেবে চিন্তা করলাম যে পুঁই শাক থাকার একদিন করব। আর দুইজনের সংসারে যা হয় এই ছাদ বাগানে তাই কিন্তু এনাফ। কিন্তু এগুলো আবার অনেক বেশি পরিমাণে হয় না, যা হয় আবার আমার ছোট্ট একটা বাগানে, তাই আমাদের দুজনের হয়ে যায়। তো তিনটা ডাঁটা তুললাম, ডাঁটা কিন্তু অনেকখানি হয়েছিল। দেখেন ডাঁটাগুলো অনেক মোটা মোটা হয়েছে। আর পাতাগুলোও একবারে কচি, একটা পাতাও এখন পর্যন্ত পাকে নাই। তো এছাড়াও আমি আরও ডাঁটার মধ্যে ছোট ছোট ডাঁটা আছে, ওইগুলো কিন্তু তুলে ফেলবো, যাতে ওই বড় ডাঁটাগুলো আরও একটু মোটার হওয়ার জায়গা পায়, আরও একটু সুন্দর হয়। তো এই যে ভিতর থেকে ছোট ছোটোগুলো তুলে ফেলবো, তো এইগুলো তুলে হচ্ছে ভাজি করব। আর সাথে এই যে আমার মেয়ে ছাদে চলে আসছে, আমার মেয়ে হচ্ছে এখানে বসে আসলে কাজকাম করতেছে। তো যাই হোক, আমি ছাদ বাগান থেকে এই যে 2 টব থেকে কিন্তু ডাঁটাগুলো তুলে ফেলতে, আর একটা হচ্ছে দেরো শাক হয়েছে, তো সেই শাকগুলোও তুলে নিয়ে আসলাম। তো দেরো শাকটা ডাঁটা শাকের মতো দেখতে, মিষ্টি মিষ্টি খেতে। তো সবগুলো মিলিয়ে কিন্তু অনেকগুলোই শাক হয়েছে, আর সে মাথায় করে শাকগুলো নিয়ে যাচ্ছে। তো ছাদ বাগানে ছোট্ট একটা বাগান করার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে। তো এটা তো নিজস্ব বাড়ি হইলে কিন্তু পুরো ছাদেই নিজের মতো করে গাছ লাগানো যায়, যেহেতু এখানে অনেক লোক থাকে, নিজের ইচ্ছা মতো কিন্তু সব কিছু করা যায় না। তবুও যতটুকু সম্ভব তার মধ্যে কিন্তু যতটুকু শাকসবজি হয়, এতে আমাদের দুজনের সংসার অনায়াসে কিন্তু চলে যায়। আর বিশেষ করে সবজির তো বাজার থেকে কিনা ছাড়া তো কোনো উপায় নেই। কিছু কিছু সবজি ছাদ বাগানে হয়, যেমন বেগুন টেগুন এগুলো, কিন্তু অন্যান্য আরও আদার্স কত সবজি যেগুলো কিন্তু আসলে এতটুকু ছাদ বাগানের মধ্যে পরিচর্যা করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তো বিশেষ করে ছাদ বাগানে বলবো, যারা ছাদে বাগান করেন তারা বিভিন্ন আইটেমের শাক রাখতে পারেন। কারণ শাকটা বাজার থেকে কিনে আনলে ওটা খাওয়ার পরে কিন্তু অনেক সময় শাক কিন্তু ডাইজেস্ট হয় না, শাকে অনেক ধরনের সমস্যা থাকে। যেমন আমরা যখন হেমায়তপুরে যাই দেখি যে শাকগুলো কেটে কেটে ওগুলো সব আশপাশের খালের মধ্যে ভিজায় রাখে। সকালবেলা আবার সেই খাল থেকে উঠাই নিয়ে আসছে যাতে শাকগুলো টাটকা থাকে। শাক তো খুব সহজে নেতায় যায়, এই টাটকা রাখার জন্য নোংরা পানিতে চুবাই রাখে, আবার ভ্যানের মধ্যেও পানি মারতে থাকে। আর ওই শাক খাওয়ার কারণে অনেক সময় কিন্তু শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, এবং শাক কিন্তু ডাইজেস্ট হয় না, পাতলা পায়খানা হয়ে যেতে পারে। তো এইসব চিন্তা ভাবনা করে বাইরে থেকে শাক কেনা টোটালি এখন বন্ধ করে দিছি। তো ছাদ বাগানে চাইলে আমি একটা ফলালি বা অন্যান্য গাছ লাগাইতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে না, এই শাক আর সবজিটাই বেশি করে লাগাবো, অন্য কিছুর দরকার নাই। তো শাক সবজি যা হয় আমাদের দুজনের অনায়াসে চলে যায়। তো এই যে নদীর চিংড়িগুলো বেছে নিলাম, আর আমি এভাবেই চিংড়িগুলো বাছি। তো চিংড়ির দুই পাশে দুটো শক্ত কাঁটাটাকে ওটাও ফেলে দিলাম। তো এই যে দেখেন কতখানি শাক ভাজি হয়েছে। তো শাকটা ভাজি করছি, ভাবছিলাম চিংড়ি মাছ দেবো, শরীরের অবস্থা খুব বেশি ভালো নাই, গুঁড়ো গুঁড়ো চিংড়ি বাছতে সময় লাগবে, ওই জন্য চিংড়ি দিই নাই। কিন্তু তাতেই শাকটা এত মজা হয়েছে যা বলার মতো না। প্রথমত একদম কচি কচি শাক, তারপরে ফ্রেশ, এটা খেতে তো অবশ্যই অনেক মজাই লাগবে। আর এই যে চিংড়ি মাছগুলো হালকা করে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখছি, দেখেন কালারটা কি জোশ আসছে। তো এখন ওটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব এই আলুটা, একটা আলু দিচ্ছি ডাটার মধ্যে। তো আলুটা দিয়ে পেঁয়াজের সাথে হালকা ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ অলরেডি লাল হয়ে গেছে। এখন এখানে একটা পেঁয়াজ দিয়েছিলাম আর 5 থেকে 6টা কাঁচামরিচ। খুবই পাতলা করে ঝোল হবে, আর ঝোল যত পাতলা হয় ততই কিন্তু ঝোলের টেস্ট বাড়ে। অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ গাদা গাদা করে বাটা দিলে কিন্তু বেশি একদম ভালো লাগে না। তো ওই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো তো দিছি, তো হালকা কষাইতে দেখেন আমার ডাটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো আলাদা করে কোনো রকম পানি টানি কিচ্ছু দিতে হয় নাই। তো এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে পুরো পানি শুকিয়ে যাওয়ার পর এই যে পানি অ্যাড করলাম। এখন দেখেন আমার ঝোলের কালারটা কি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এইটুকু বেড়ে রাখছি রাত্রে খাবো, আর এইটুকু এখন আমি আর আমার মেয়ে দুপুরের খাবার খাবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।